কাঁচা চাল দিয়ে বানিয়ে নিন একদম পারফেক্ট ভাবে নাড়ু কিংবা কাঁচা চালের মিষ্টি। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুব ভালো হয়। তো কাঁচা চালের নাড়ু বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ১ কাপ চাল। এটা গোবিন্দভোগ চাল নিয়েছি। আমরা যে মানে গোবিন্দভোগ চালের পায়েস করি সেই চালটাই আমি নিয়েছি। এমনি নরমাল ভাত খাওয়ার চালটা ওটা না নিলেই কিন্তু বেশি ভালো হবে। মানে গোবিন্দভোগ চালটা নেবেন, তাহলে কিন্তু নাড়ুটা খেতে বেশি ভালো লাগবে। তো ১ কাপ চালের জন্য আমি এখানে তিল দিয়ে দেব 1/2 কাপ মতো, মানে চামচে মেপে যদি দিতে হয় তাহলে ৩ থেকে ৪ টেবিল চামচ, ওই ৪ টেবিল চামচ মতো তিল দিয়েছিলাম। সাদা যে তিলটা হয় সেই তিলটাই দিয়েছিলাম। এবার চাল আর তিলটাকে খুব ভালো মতো করে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। খুব সুন্দর মতো করে ভেজে নেবেন। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো মতো করে চালটাকে আর তিলটাকে ভেজে নিতে হবে। একদম যেন ভেজে লাল লাল না হয়ে যায় এইরকম রেখে কিন্তু ভেজে নিতে হবে। সেই কারণে অনবরত ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে আর খুব ভালো মতো ভেজে নিতে হবে। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি মিক্সিং জারের মধ্যে নিয়েছি এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার জন্য। সব চালটুকু নিয়ে নিতে হবে। এই তো আমি সবটুকু চালই কিন্তু নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেব ৪ থেকে ৫ টেবিল চামচ, মানে ৫ থেকে ৬ টেবিল চামচ আমি দিয়েছিলাম চিনি। ৫ টেবিল চামচ চিনিতেই কিন্তু খুব সুন্দর মতো মিষ্টি হয়ে গিয়েছিল। আর এই নাড়ুতে কিন্তু খুব বেশি মিষ্টি হলে খেতে অতটাও ভালো লাগে না। সেই কারণে ৫ থেকে ৬ টেবিল চামচ চিনিতেই কিন্তু একদম পারফেক্ট মিষ্টিটা চলে এসেছিল। আর ৩ টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ, ১ চিমটি পরিমাণ দিলাম লবণ। গুঁড়ো দুধ, চিনি এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, অবশ্যই দেবেন। দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন। একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, দানা দানা ভাব যেন একদমই না থাকে। একদম খুব সুন্দর মতো করে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা নিয়ে নিয়েছি ফ্রাই প্যান। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব ১.৫ কাপ লিকুইড দুধ। যে কাপে মেপে আমি চালটা দিয়েছিলাম সেই কাপেরই কিন্তু আমি ১.৫ কাপ দিয়ে দিয়েছিলাম লিকুইড দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ। এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। দুধটা যখন অল্প গরম হয়ে আসবে, একদম যে টকবগিয়ে ফুটে নিতে হবে সেটা নয়, একটু যখন গরম হয়ে আসবে তখনই দিয়ে দেব চাল আর তিলটাকে আমি যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটাই দিয়ে দেব দুধের মধ্যে। সবটুকু দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে দুধের সঙ্গে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখা যাবে না, একদম লো ফ্লেমে রাখতে হবে। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কোরানো শুকনো নারকেল। আমি এটা দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেলটাও দিতে পারেন। ওই ৩ টেবিল চামচ আমি দিয়েছিলাম। আর এটা কিন্তু ফার্স্টে দিতে আমার একদমই মনে ছিল না, কারণ দুধ যখন দেবেন দুধের মধ্যেই কিন্তু কোরানো নারকেলটা দিয়ে দেবেন। আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ নারকেল কোরানোটা থাকে তাহলে দিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু ছিল না সেই কারণে আমি শুকনো নারকেলটাই দিয়েছি, মানে ড্রাই যে নারকেলের প্যাকেটটা পাওয়া যায় নারকেলের গুঁড়ো, সে প্যাকেটটাই কিন্তু আমি দিয়েছিলাম ওই ৩ টেবিল চামচ। একটু যখন শক্ত হয়ে আসবে, মানে অনেকটাই রান্না হয়ে আসবে, একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেব ১ টেবিল চামচ ঘি। ঘি দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালো মতো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম, মানে মিশ্রণটার সঙ্গে ঘিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কাজটা কিন্তু খুব ভালো মতো করতে হবে, মানে রান্নাটা করে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে খুব ভালো মতো করে কিন্তু আমি ঘিয়ের সঙ্গে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে আর এরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে কিন্তু আমার নাড়ু বানানোর জন্য একদম পারফেক্ট ভাবে ডোটা রেডি হয়ে যাবে। এবার আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। যে এলাচটা ছিল সেই এলাচটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার পুরোপুরি যখন ঠান্ডা হয়ে আসবে আমি এক এক করে নাড়ুগুলো বানিয়ে নেব। বানানো কত সহজ না, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এইরকম গোবিন্দভোগ চাল থাকে, আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। এক এক করে সমস্ত নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছিলাম।
এই নাড়ুটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। দেখুন আমার কিন্তু সবগুলো নাড়ু বানানো হয়ে গিয়েছিল আর এই নাড়ুগুলো কিন্তু শক্ত হয়ে যায় না, এরকম নরম থাকে, খেতেও খুব ভালো হয়। তো কাঁচা চালের এই নাড়ু রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।